এই অল গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুবই ভালো আছো। আর আজকে নিরুর ঘরকন্যায় নিয়ে এলাম লোকনাথ বাবার পুজো স্পেশাল একটা ব্লগ। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, মানে সবার প্রথমে আমি স্নান করে নিয়েছি। এখন পুজোর দিকটা, যেগুলো পুজোর সব জিনিসপত্র আছে ওগুলো আমার বোন সব খুলে ঠিক করছে, আর ফল কাটাটা ওই করবে। আর আমি এখন বানাবো লোকনাথ বাবার জন্য যেটা ভোগ প্রসাদ, ওইটা বানাবো। মা একটু হেল্প করে দেবে আমার সঙ্গে। তো সবাই মিলেই হবে পুজোর জোগাড়। তো চলো আজকের পুজোটাও শুরু করি আর দিনটাও শুরু করি, চলো। তো দেখো, এই বড় কড়াইটা মানে আমার কিচেনের যে ওপরে ক্যাবিনেটগুলো আছে ওখান থেকে নামিয়েছি। এগুলো তো সবসময় সারা বছর সেরকম লাগে না, এই পুজো পারপাসে বেশি লোকজন খাওয়া দাওয়া করলে তখনই এগুলোকে নামানো হয়। তো এই কড়াইটার মধ্যে হবে খিচুড়ি ভোগ, আর এই বড় যে গামলা টাইপের বাটিটা দেখছো এটা হবে পায়েস। তো এগুলো তো ওপরে তোলা ছিল, তো এগুলো চলো চট করে একটু ধুয়ে নিই। আর এইদিকে দেখো, আমার বোন মানে পুজোর যা জোগাড় আছে, ফল কাটা, তারপর যত কালকে সব জিনিসপত্র আনা হয়েছে সেগুলো সব মানে প্যাকেট থেকে খুলে ঠিকঠাক করে সাজিয়ে দেওয়া, এই কাজগুলো ওই করছে। তো ফলটাও কাটতে বসে গেছে, আর এদিকে পুরোহিত মশাও চলে এসেছে। তো একদম প্রথমের দিকের কথা বলছি তোমাদেরকে, মানে তখন মানে আজ থেকে 10-11 বছর আগের কথা বলছি। আমি তখন, আমার কাছে একটা ছোট লোকনাথ বাবার ফটো ছিল। ওই ফটোতে আমি 19শে জ্যৈষ্ঠের দিনকে একটু ফুল মিষ্টি এইসব দিয়েই ঠাকুরের মানে হালকা বিস্তর আয়োজন করে একটু পুজো করতাম। এত ভোগ প্রসাদও বানাতাম না, আর কোনো পুরোহিত দিয়েও পুজো করাতাম না। তো আমার ইচ্ছা ছিল এইভাবে একটু বড় করে আয়োজন করে পুজোটা করা। তো হয় না, যখন যেটা সময় বা যার পুজোটা তুমি যেভাবে করতে চাইছো, তেনার যদি ইচ্ছা না হয় তুমি সেটা করতে পারবে না। তো এইভাবে পুরোহিত দিয়ে এত আয়োজন করে আমি পুজোটা করছি 5 থেকে 6 বছর হলো। তো আমার তো খুব ভালোই লাগে এইভাবে পুজোটা করার, আমার ইচ্ছা ছিল, আর সেটা আমি মানে শেষমেশ করতে পারছি। তো আজকের দিনেই এত জোগাড় পুজোর, তারপর এত লোকজন বাড়িতে আসে, আমার খুব ভালো লাগে। তো দেখো, পুজো মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, আর এখন আরতি হচ্ছে। আর আজকে পুজোর ভোগে বানিয়েছিলাম খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা আর লাবড়া। আর সবার খাবার জন্য আমার হাজব্যান্ড বানিয়েছে খিচুড়ি আর পায়েসটা, আর বাইরে থেকে আনা হচ্ছে লাবড়া, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি তো আছেই। তো এখন দেখো আরতি হচ্ছে। আরতিটা হয়ে গেলে মা, আমি সকাল থেকে উপোস করে আছি, মানে একটু লিকার চা আর শরবত খেয়েছি। তো আমরা দুজনে অঞ্জলি দেব, আর তারপরে পুজো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, একটা মিস্টেক হয়ে গেছে। তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি মানে সকলের জন্য আমার হাজব্যান্ড যে প্রসাদ বানিয়েছিল, খিচুড়ি ভোগ, পায়েস, তারপর সকলের প্রসাদ খাওয়া, এগুলো আমার শ্যুট করাই হয়নি। তো যাই হোক, এর জন্য আমি সত্যি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর কি ভোগ প্রসাদ হয়েছে ওটা আমি মুখেই বলে দিলাম, শ্যুটটা করলে বেশি ভালো হতো, তোমাদেরকে দেখাতে পারতাম। তো বন্ধুরা, আমাদের পুজো হয়ে গেছে, এবার ভোগ প্রসাদ বানানো হচ্ছে। কিছু বাইরে থেকে খাবার আনিয়েছি, আর কিছু ওর বাড়িতে হচ্ছে। তো আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধ্যার পুজো দেব, দিয়ে একটু চা নিয়ে সবাই মিলে একটু বসবো। অনেক কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে নিলাম। পুজো থাকলে যা হয়, পুজো হয়ে যাওয়ার পর সমস্ত ঠাকুরঘর পরিষ্কার করে পুজোর যা বাসন কোসন ছিল সেগুলো সব ধোয়া মাজা সব করে, এই দেখো এখন চা বসিয়ে দিয়েছি। তো চা নিয়ে এখন আমরা সবাই, আমার মা, মাসি, আমার বোন, সবাই মিলে চা খেতে খেতে একটু গল্প করতে বসেছি। আমরা যারা গল্প করতে ভালোবাসি, মানে যারা কথা বলতে গল্প করতে ভালোবাসি, তাদের কাছে সময়টা যে কোথা দিয়ে পার হয়ে যায় কিছুই বোঝা যায় না। দেখো না, চা নিয়ে আমরা বসেছিলাম এখানে 8টায়, এখন বাজছে 9:30, মানে 1.5 ঘন্টা কোথা দিয়ে চলে গেছে কিছুই বুঝতে পারিনি। এটাই হয় জানো তো, যখন সবাই বাড়িতে আসে তখন গল্প করতে করতে সময়টা যে কোথা দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না। তো আজকের ব্লগটা না খুব ছোট হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা অবশ্যই জানিও লোকনাথ বাবার পুজো স্পেশাল এই ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো। আর ব্লগটা যদি ভালো লাগে, তোমরা তো সবাই জানো, একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।